কেসরি ওয়ের কোনো সাধারণ সিনেমা ছিল না, কিন্তু এটা একটা হিস্টোরিক্যাল সাগা ছিল, হিস্টোরিক্যাল উপাখ্যান। এবং এই সিনেমাটা মানে অনেকটা কিন্তু ছাভা বা শিবাজি, দ্য গ্রেট শিবাজি, বা আমরা যদি রাজপুতদের কোনো কাহিনী দেখি, পৃথ্বীরাজ চৌহান, এদের মতন সেই বীরত্ব, প্যাট্রিয়টিক জায়গা, সেই জোন, সেই জায়গাটা, সেই ক্যালিবারের একটা গল্প ছিল, গল্প নয় ইতিহাস ছিল। সেই ইতিহাসটাকে নষ্ট করলো ডিরেক্টর, সেই ইতিহাসটাকে নষ্ট করলো প্রডিউসার। কারণ শুধু তো মেকিংটাতে আমি পরে আসছি, এর যে সবার ফার্স্ট কাস্টিং ছিল, আমার ইচ্ছাই করেনি এর ট্রেলারের রিভিউ করতে, কারণ কাস্টিং দেখিয়ে আমার মাথা গরম হয়েছে। হু ইজ দ্য লিড হিরো? সুরজ পাঞ্চালি। বাস্তব জীবনে যে একটা ক্রিমিনাল, ক্রাইম মাস্টার গোগো, সে, যার ক্রাইমের আখ্যান গোটা বলিউড জুড়ে ঘুরে বেড়ায়, যার ক্রিমিনাল মাইন্ডের কাহিনী আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময় আমরা পড়েছি। তার কুখ্যাত বাবা আদিত্য পাঞ্চোলি আর তার বিখ্যাত আঙ্কেল সলমান খানের সাহায্যে সে বরাবর রক্ষা পেয়ে গেছে। কিন্তু আমরা জানি সুশান্ত সিং রাজপুতের সেক্রেটারি, প্রত্যেকের মার্ডার মিস্ট্রি। ইভেন সেই যে প্রথম যে মেয়েটি আত্মহত্যা করেছিল, গজনীতে যে সেকেন্ড হিরোইন ছিল, ভুলে যাচ্ছি মেয়েটির নাম, সেই মেয়েটির সুইসাইড, আত্মহত্যা, এইসবের ক্ষেত্রেও তার নাম উঠেছিল। কঙ্গনা রানাওয়াত তো স্ট্রেট এই বাপ বেটা আদিত্য পাঞ্চোলি এবং সুরজ পাঞ্চালি দুজনকে ক্রিমিনাল বলেছিল, রীতিমতো সেক্স স্লেভ বানিয়ে রেখে দিয়েছিল কঙ্গনা রানাওয়াতকে এই বাপ বেটা দুজন। সেই সুরজ পাঞ্চোলিকে দিয়ে এই লেভেলের একটা হিস্টোরিক্যাল বীর গেহলতের চরিত্রে কেউ কখনো অভিনয় করায়, যার বাস্তব ইমেজটাই খারাপ, আজকে দেখুন ছাওয়াকে করছে, ভিকি কৌশল, যার বাস্তব ইমেজ দেখুন। আজকে বলিউডের যে কোনো সিনেমা, হিস্টোরিক্যাল সিনেমা, আমি ছেড়ে দিন, আমি আকবরের কথা বলছি, যোধা আকবর কে করেছিল? ঋত্বিক রোশন করেছিল সেই সময়। তার বাস্তবিক ইমেজ দেখুন, তার মার্কেট ভ্যালু দেখুন। সুরজ পাঞ্চালিকে দিয়ে এরকম একটা বীরত্বের কাহিনী কেউ তুলে আনে, তাও সে সুপারস্টার হলে তাও নয় মানা যেত। হ্যাঁ, সলমান খানের নামে অনেক পাপ, অনেক অধ্যায় রয়েছে, অনেক কাহিনী রয়েছে, কিন্তু সলমান খান একবার পর্দায় এসে দাঁড়িয়ে গেলে মানুষ কিন্তু সব ভুলে যাবে, যে তার সেই হরিণ শিকার, তার সেই হিট অ্যান্ড রান কেস, তার সব কিছু ভুলে যাবে। কিন্তু সুরজ পাঞ্চালি তো সলমান খান নয়। প্রথমেই এই ছবির সব থেকে বড় ফল্ট ছিল সুরজ পাঞ্চালিকে গেহলতের চরিত্রে কাস্ট করা। দ্বিতীয়ত, ফ্রেম টু ফ্রেম বাহুবলীকে টোকা, বাহুবলী 1 এবং 2 এর ফ্রেম টু ফ্রেম প্রায় কিছু কিছু সিনসকে ফ্রেম টু ফ্রেম কপি করেছে, এবং খুব চিপেস্ট, যথেষ্ট জঘন্য, যেটাকে হিন্দিতে বলে ঘটিয়া, প্রচণ্ড চিপেস্ট কপি করেছে। আপনার দেখলে মনে হবে যেন টোটাল সিনেমাটা একটা সিরিয়ালের, একটা মেগা সিরিয়ালের সেটে শ্যুট হয়েছে। হ্যাঁ, স্টার প্লাসে বা আমাদের স্টার প্লাস বলুন, বা আমি তো সিরিয়াল দেখি না ওরকমভাবে, কিন্তু কিছু কিছু ঝলক যা দেখি মেগা সিরিয়ালে, তাতে স্টার প্লাস বা সনিতে এই ধরনের মেগা সিরিয়ালের যে সেট, সেই সেটগুলো আমরা দেখতে পাই, বা সেই ধরনের গ্র্যান্ডারের প্রজেক্ট আমরা দেখতে পাই। কিন্তু ইঞ্চির পার্থক্যটা তো সিনেমাটোগ্রাফার ধরবে। টিভির ইঞ্চি কত আর সিনেমার পর্দার ইঞ্চি কত, আমি এখানে ইঞ্চির মাপটা বলছি না। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে একটা যাচ্ছাতাই সিজিআই, যাচ্ছাতাই সেট, যাচ্ছাতাই ডিজাইন, শুধুমাত্র সিনেমাটা দাঁড়িয়ে আছে তার ক্লাইম্যাক্সের জন্য। ওয়ারের জন্য ক্লাইম্যাক্সের জন্য এই যে পুরো সিনেমাটা দাঁড়িয়ে রয়েছে, টোটালটা ক্লাইম্যাক্সের জন্য। হ্যাঁ, অবশ্যই বিবেক ওবেরয় সুনীল শেট্টির একটা যেন সেই স্থান বিনিময়ের একটা লড়াই হলো, কারণ এর আগে একটা প্রজেক্ট করেছিল যেখানে
সুনীল শেট্টি ছিল অ্যান্টাগনিস্ট আর বিবেক ওবেরয় ছিল প্রোটাগনিস্ট। এখানে উল্টো, এখানে সুনীল শেট্টি প্রোটাগনিস্ট আর বিবেক ওবেরয় অ্যান্টাগনিস্ট। এদের একটা স্থান বিনিময় বা ক্ষেত্র বিনিময়ের একটা চরিত্র হলো। দুজনের জন্য ছবিটা তাও একটু দেখা যায়। জাফর খানের চরিত্রে বিবেক ওবেরয় এবং ভীমাজি রাওয়ের চরিত্রে সুনীল শেট্টি। তো এদের দুজনেকের চরিত্রের জন্য তাও দেখা যায়। কিন্তু সোমনাথ মন্দির হামলা মোগলদের, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। মোগলরা সোমনাথ মন্দিরকে ধ্বংস করে ফেলতে চেয়েছিল এবং সেই সোমনাথ মন্দিরকে রক্ষা করতে রাজপুতদের যে মহাসংগ্রাম, মোগলদের যে সেনাপতি জাফর খানের এগেনস্টে এবং মোগল সেনাবাহিনীর এগেনস্টে, সেই লড়াইয়ের কাহিনী হচ্ছে কেসরি বীর। কিন্তু এই ধরনের ইতিহাসকে এরকমভাবে প্রেজেন্ট করে বরঞ্চ উল্টে কোথাও একটা মানে হিন্দু ভাবধারাকে আহত করা হলো। এবং সবচেয়ে মিসকাস্ট হচ্ছে এই সুরজ পাঞ্চালীকে, যাকে অনেক দর্শক সহ্য করতে পারে, যার ব্যাকগ্রাউন্ড স্টোরির জন্য, যার বাস্তব জীবনের জন্য অনেকে তাকে সহ্য করতে পারে না। আগে সুরজ পাঞ্চালীকে নিজেকে রেকটিফাই করতে বলুন এইসব চরিত্রগুলো করার আগে, তারপরে তো হবে বড় কিছু। একটা জিনিস মনে রাখবে, সলমান খান যদি কোনো কিছু অন্যায় করে থাকে তাহলে সেটা সলমান খান হওয়ার পর সে করেছিল। কিন্তু এইসব বাচ্চা ছেলেরা সুরজ পাঞ্চালী এরা তো আগে অন্যায় করে বাপ কাকাদের জন্য, তারপরে আসে সিনেমাতে অভিনয়। তো এদেরকে নেওয়া খুব সমস্যা। তো কেসরি বীর তো ক্লাইম্যাক্সের জন্য দেখা যায়, আর যদি হিন্দু ভাবাবেগে দেখেন তো অবশ্যই দেখতে পারেন। কিন্তু এর বেশি কেসরি বীর দেখার মতন কিচ্ছু নয়। যথেষ্ট জঘন্য ভিএফএক্স, জঘন্য সিজিআই। অন্তত ছাওয়া বা এই ধরনের যে যুদ্ধের ছবিগুলো, এইগুলো দেখার পর থেকে এসব ছবি দেখতে ভালো লাগবে না আপনাকে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।